দফায় ভোট হলে সব থেকে ভালো। একদিনে সব ভোট হবে। এই যে ডুপ্লিকেট ভোটার এইখান থেকে ওখানে যেতে পারবে না। আমাদের রাজ্যে না পশ্চিমবঙ্গ সরকার আছে তৃণমূল সরকার, আর না পশ্চিমবঙ্গ পুলিশ আছে তৃণমূল পুলিশ। সেই ভোট শেষ হবে, মতগণনা আগেই ওরা বুঝে যাবে ওরা আর শাসক নেই, ওরা বিদায়ী শাসক দল হয়ে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন, তখন হাততালি দিয়েছিলেন এসআইআরকে নিয়ে। উনি পুলিশ মন্ত্রী, সব হয়েছে ওনার আঙুলে। সিপিএম যেটা করছিল একই জিনিস ইনি করেছেন 10 ডবল। মুখ্যমন্ত্রীর কার বিরুদ্ধে দাঁড়ালেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমার থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন, পশ্চিমবঙ্গকে বাঁচান। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার বলে কোনো সংস্থা নেই, তৃণমূল সরকার। অনুপ্রবেশকারী যদি না বাঁচে, ওদের ভোটাধিকার যদি না বাঁচে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঁচবেন না। গোটা রাজ্যে এক দফা নির্বাচন হতে পারে, এটাতে আপনার মতামত, মানে বিজেপির মতামত থেকে আপনারা কি এটা পজিটিভলি দেখছেন? খুব পজিটিভ। আমার হিসেবে বিজেপি আমাদের যে ধারণা, এটা দেখুন, কিন্তু ফয়সলা তো ইলেকশন কমিশন করবে। পশ্চিমবঙ্গে গোড়াতে একবার এক দফায় ভোট হতো, এক দফা থেকে 4 হলো, 6 হলো, 7 হলো, 8 হলো। কিন্তু এক দফায় ভোট হলে সব থেকে ভালো। একদিনে সব ভোট হবে। এই যে ডুপ্লিকেট ভোটার এইখান থেকে ওখানে যেতে পারবে না। ডুপ্লিকেট ভোটার তো এই বুথ থেকে ওই বুথে যায় না, ও তো অন্য কনস্টিটিউয়েন্সিতে চলে যায়, অন্য ডিস্ট্রিক্টে চলে যায়। এটা এক দফায় হলে এসব হবে না। আর এই যে ক্যাডার বাহিনীকে লাগানো, এটাও হবে না। এই দেশে আমি যখন জীবনের প্রথম ভোট দিয়েছিলাম, তখন জেনারেল ইলেকশন হতো, একটা পিঙ্ক কাগজ, একটা সাদা কাগজ। একদিন অ্যাসেম্বলি, লোকসভা, পুরো দেশের একদিনে ভোট হতো। পুরো দেশে যত বিধানসভা আর লোকসভা একদিনে ভোট হতো। তখন বাহিনী কোথায় ছিল? আর এইটা তো মাত্র 5টে রাজ্যের নির্বাচন। এখানে বাহিনী নিয়ে আমার হিসেবে তো কোনো প্রবলেম হওয়া উচিত না। আর বাহিনী অন্য রাজ্য থেকে তো আসতে পারে। রাজ্য পুলিশ বা কি করে? কারণ বাহিনী প্রয়োজন বা কেন? রাজ্য পুলিশ কি করে তাহলে? অন্য রাজ্যে এটা হয় না, আমাদের রাজ্যেই হয়। কেন? আমাদের রাজ্যে না পশ্চিমবঙ্গ সরকার আছে তৃণমূল সরকার, আর না পশ্চিমবঙ্গ পুলিশ আছে তৃণমূল পুলিশ। এখানে যে তৃণমূলের ক্যাডার শুধু পোশাক পরে দাঁড়িয়ে থাকে। ফাইট ব্যাক একটা জিনিস আমি বলি, রণকৌশল তো কেউ টিভিতে বলে না, 1 নম্বর। দ্বিতীয় কথা, মানুষের সঙ্গে যদি আপনি মানুষকে নিয়ে লড়ছেন, আপনি কোনো জায়গা বেগ খাবেন না, মানুষ আপনাকে বের করবে। আমাদের দেশের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, এরাই আমাদের বের করবে। আর এখানে শুধু হিন্দু মুসলমান না, এটা হচ্ছে অনুপ্রবেশকারী মুসলমান, অনুপ্রবেশকারী রোহিঙ্গিয়া, এদের নিয়ে। আমাদের যে পশ্চিমবঙ্গে যে আসল এখানের মুসলমান, কোনো তো সমস্যা নেই ওদের নিয়ে, যেখানে ভোট দিক, কিন্তু কোনো সমস্যা নেই। ইলেকশন কমিশন যেটা ফয়সলা করবে সেটা আমরা মাথা নিচু করে নেব। কিন্তু হ্যাঁ, এক দফায় হলে আমার হিসেবে পশ্চিমবঙ্গ পুরো প্রদেশের জন্য খুবই ভালো। উনি তো হয়তো যত লম্বা টানতে যত উনি পারেন সেটাই চাইবেন। আরেকটা জিনিস বলি, যখন যেই দিন ইলেকশন ঘোষণা হয়, আচরণবিধি লেগে যায়। যতক্ষণ শেষ হচ্ছে না, মতগণনা হচ্ছে না, আচরণবিধি থাকে। আচরণবিধিতে কি হয়? রাজ্যের পুরো কাজ সব ঠপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা অত দীর্ঘ চলা কি আমাদের জন্য ভালো? এটা তো যত শর্ট হয় তত ভালো। সব দিক থেকে দেখলে এক দফায় ভোট সব থেকে ভালো। এবং আর্থিক শাস্ত্র অনেক, এটাই হ্যাঁ, এই যে আচরণবিধি সব কিছু তো জিরোতে নিয়ে আসে। আর ওই যে 8 দফা মানে প্রায় 6 সপ্তাহ, 6 সপ্তাহ, তাহলে আর প্লাস তার আগে 3 সপ্তাহ, প্রায় 2 মাস ধরে নিন, 2 মাস পুরো রাজ্য স্থির, অবচল। কিন্তু এক্ষেত্রে পোস্ট পোল ভায়োলেন্সের যে ইস্যুটা, সেটা কতটা কমতে পারে এক দফা ভোট হলে? যেই ভোট শেষ হবে, মতগণনা আগেই ওরা বুঝে যাবে ওরা আর শাসক নেই, ওরা বিদায়ী শাসক দল হয়ে যাবে। তারপর তখন কি পোস্ট পোল ভায়োলেন্স হবে? তখন তো নিজে পালাবে। এটা তো আমাদের দেশের 9ম এসআইআর।
এর আগে যে এসআইআর হয়েছিল 2002, হ্যাঁ এটা মানা যায়, মানছি কি প্রায় 23 বছর পরে হচ্ছে। 2002 এর এসআইআর এর ইনি, যিনি এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তখন বিরোধী নেত্রী ছিলেন, তখন হাততালি দিয়েছিলেন এসআইআর কে নিয়ে। আজকে এসআইআর কেন খারাপ? প্রথম দিন থেকে এসআইআর শব্দই উচ্চারণ করতে দেওয়া হবে না, এসআইআর হবে না, হবে না, হবে না। ইনি কিন্তু প্রথম দিন থেকে জানতেন এসআইআর হবে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গ, এটা হবে, ইনি জানতেন। কিন্তু ইনি নিজে ওই যে দুধেল গরু ওদের একটা বার্তা দিচ্ছিলেন, তোমাদের আমরা বাঁচাচ্ছি, কেন এটা হলে তোমরা বাদ পড়বে, এখানে তোমরা থাকতে পারবে না। এটা ওনার পুরোপুরি পলিটিক্যাল প্ল্যান ছিল, পুরোপুরি। আমরা প্রথম দিন শুনলাম একটা সুইসাইড, তারপর এখন তো শুনছি 100-র বেশি সুইসাইড হয়ে গেছে, লোকেরা মরে গেছে। একটা পোস্টমর্টম হয়েছে, একটা রিপোর্ট এসেছে, মানে আপনি সব ঢপের চপ। এখন দেখুন, এটা নজিরবিহীন দুটো জিনিস উনি করেছেন। 6 বার মুখ্যমন্ত্রীর লেটার হেডে নির্বাচন কমিশনকে চিঠি, ওই চিঠি যদি উনি মাননীয় তৃণমূল নেত্রী হিসেবে দিতেন কোনো আপত্তি ছিল না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তারপর তিনি ওটাও টপকে গেলেন, সুপ্রিম কোর্টে পার্সোনাল হলফনামা কে দিল, পার্সোনাল পিটিশনার কে হলো, ইন পার্সন কে দাঁড়ালো, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী পিটিশন কার বিরুদ্ধে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, একটা সাংবিধানিক সংস্থা, তার বিরুদ্ধে, যেই মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে দাঁড়িয়েছে। এটা তো হলো ইতিহাস। এখন গতকাল যে রায় এলো, হ্যাঁ, ওখানে দেখুন দুবার ওরা বলেছে 19 জানুয়ারির কে রেফার করেছে। গতকাল প্রধান বিচারপতি দুবার বললেন, আপনারা তো যদি 4 তারিখ এটা দিয়ে দিতেন এই সমস্যাই হতো না, আপনারা তো দেননি। গতকালও খেলার চেষ্টা করছিল পশ্চিমবঙ্গের আইনজীবীরা, এটা দিয়ে দিয়েছি, কোথায় নেই, দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি, এখন করে ওখানে। এটা কি নাটক? এটা দেশ চলছে ভাই। আর একটা জিনিস, 12টা রাজ্যে একসঙ্গে হচ্ছে, কোনো জায়গায় কোনো রাজ্যে কিছু শুনছেন? কোনো একটা শব্দ শোনা যাচ্ছে না, আরামসে নির্বিঘ্ন হচ্ছে। অনেক এই 12টার মধ্যে বিজেপি শাসিত রাজ্য আছে, বিজেপির বিপক্ষে রাজ্য আছে। এইখানে যেটা হচ্ছে, তার মানে আমার তো চোখে একটাই লাগছে, মাননীয়া প্রথম দিন থেকে বুঝে গিয়েছিলেন এই যদি এসআইআর হয়, যারা এখানে আমাদের বৈধ ভোটার না, মৃত, ডুপ্লিকেট, অনুপ্রবেশকারী, এদের নাম যদি বাদ পড়ে, ইনি একদিন সরকারে থাকতে পারবেন না। এটাই কে বাধা দেওয়ার জন্য পথে 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 8500 কত নাম। ইলেকশন কমিশন বারবার বলছে গ্রেড বি অফিসার, এখন বলছে না আমরা গ্রেড বি মানে পে প্যারিটি দেখে করে দিয়েছি। আপনি আর কি করছেন? আপনি দেশের সঙ্গে আর কি করছেন? আর এই যে ডিজির বিরুদ্ধে একটা পার্সোনাল হলফনামা, এটা আমার হিসেবে, আমার চোখে ডিজির বিরুদ্ধে না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এটা সুপ্রিম কোর্টের রায়, অ্যাকচুয়ালি এটা নির্দেশ, তোমাকে পার্সোনাল হলফনামা দিতে হবে। উনি পুলিশ মন্ত্রী, সব হয়েছে ওনার আঙ্গুল হেলনে। মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূলের উপর কত থাপড় পড়েছে কিনা অন্য কথা, পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে কাজ হয়েছে। এখনো দেখুন, এসআইআর হবে, শেষ হবে, এটাতে আমার কোনো 1 সেকেন্ডের ডাউট নেই, আমার কোনো দিন ডাউট ছিল না। এসআইআর হবে, আর এসআইআরে অনেক লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়বে, যেটা আমরা ইঙ্গিত পাচ্ছি। এটাই নিয়ে তো এদের পেটের ব্যথা। এখন কে এরা, আরেকটা জিনিস আমরা যেটা দেখলাম, এই যে রেসিডেন্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, যেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মাসে 200 দিত, 2 মাসে 15,000 দিয়ে দিয়েছে। আর ওখানে মেয়রের স্টেটমেন্টটা দেখুন, এসো তোমাদের যদি এই এসআইআর এর জন্য যদি নথি দরকার হয় আমরা দেব। তার মানে
আবার ওই একটাই দুধেল গরু, তোমাদের কাছে নেই আমরা জানি, এসো আমি দিয়ে দিচ্ছি। 200 থেকে 1 লাফে 8,000 এক মাসে, মানে 2 মাসে 15,000। এটা হতে পারে? তার মানে চোখ বন্ধ করে যে এসেছে ছাপ্পা মারো, যাতে নাম বেঁচে যায়। কেন জানেন, সৎ ভোট হলে ইনি একদিন থাকতে পারবে না। না হলে 2002 যখন মাত্র 28 লক্ষ নাম বাদ পড়েছিল, হাততালি দিয়েছিলেন কেন? তখন উনি জানতেন সিপিএম এই কাজ করছে। সিপিএম যেটা করছিল একই জিনিস ইনি করেছেন 10 ডবল। উনি এটা দেখাতে চাইছেন নির্বাচন কমিশন আর বিজেপি এক, কোনোদিন এক না। সফল হলো? তো গোড়া থেকে জানা ছিল হবে না। কি উনি জানতেন না? উনি জানতেন। উনি পুরোটা নাটক করেছেন। উনি যে ইন পার্সন গিয়ে দাঁড়ালেন কোর্টে, উনি কি জানতেন না? সেই দিনে যদি আপনি অর্ডারটা দেখেন, মুখ্যমন্ত্রীর নামই নেই। যত আইনজীবী যারা দাঁড়ায় তাদের নাম ওঠে, তার মানে ওনারই নিজে এওয়ার নাম দেয়নি। পুরোটা নাটক এটা ছিল টিভি স্ক্রিনের জন্য নাটক, ফটো অপ যেটা আপনাদের ভাষায় বলা হয়। মুখ্যমন্ত্রীর কার বিরুদ্ধে দাঁড়ালেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো কেন্দ্র সরকারের এটা একটা অঙ্গ না, এটা সাংবিধানিক একটা সংস্থা। আপনি তার বিরুদ্ধে মামলা করছেন আর কি বলছেন, মাই লর্ড সেভ ডেমোক্রেসি। মানে সেভ ডেমোক্রেসি, তো ডেমোক্রেসিকে তো আপনি তার হত্যা করছেন। আজকে কে ভোটার দেবে, কে ভোটার হবে, কে ভোট দেবে? যে এই দেশের নাগরিক, যে জীবিত আছে, যে জ্যান্ত আছে, যা এখানে তো ভূতের ভবিষ্যৎ, ভূত তো যারা ভোট দেয়, এটা তো সংবিধানের রক্ষা হচ্ছে না, ডেমোক্রেসির রক্ষা হচ্ছে না। ওখানে গিয়ে বারবার বলছেন মাই লর্ড সেভ ডেমোক্রেসি। এটা কি আমার থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন, পশ্চিমবঙ্গকে বাঁচান। দেখুন এটা তো এক্সপেক্টেড ছিল। এরা যে বারবার ইআরও কে দেয়, আরপি অ্যাক্টে তো লেখা আছে এই কলম শুধু ইআরওই চালাতে পারে। অন্যদের হাতে যদি কলম থাকে তো স্যাহি নেই, ইঙ্ক নেই। এই কলমে স্যাহি শুধু কালি শুধু থাকে ইআরওর কলমে, ওই সই করতে পারে। মাইক্রো অবজারভারের কথা উঠলো কেন? আগে রাজ্য সরকার যদি যত লোক চাওয়া হয়েছিল যদি দিত, মাইক্রো অবজারভারের কোনো প্রয়োজন ছিল না। আর মাইক্রো অবজারভার যদি সত্যি দেখেন কোনো অধিকার নেই, আরপি অ্যাক্টে নেই, যেটা আমাদের আইনে নেই সেটা নেই ভাই। আর যে গতকাল শুনছি তৃণমূল বলছে সুপ্রিম কোর্ট বলেছে ইআরও ফয়সলা করবে, এটা তো আগে থেকে ছিল। এর জন্যে আপনি কত কোটি টাকা রাজ্য সরকারের ব্যর্থ করেছেন, আর এখানে লোকদের ডিএ দিতে পারছেন না, চাকরি দিতে পারছেন না। আপনি ডিএর প্রসঙ্গে আসলেন, এই প্রসঙ্গে একটা কথা বলি। আরজি করে মামলা থেকে শুরু করে একাধিক এরকম মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে, সেটা রাজ্যের মানুষের স্বার্থে, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি গেলেন না। এবার কেন ছুটে গেলেন? মানে নিজের ক্যাবিনেট বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের সরকারকে বাঁচানোর। দেখুন আমরা বারবার পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার বলে কোনো সংস্থা নেই। তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার, এটা পরিষ্কার। এটা উনি ছুটে গেছেন, নিজে একটা নজির গড়ে ফেললেন, নিজে দাঁড়িয়ে গেলেন শুধু নিজেকে বাঁচাবার জন্য। পশ্চিমবঙ্গ ওনার মাথা ব্যথা না। অনুপ্রবেশকারী যদি না বাঁচে, ওদের ভোটাধিকার যদি না বাঁচে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঁচবেন না, এই রাজ্যে একটা অন্য মুখ্যমন্ত্রী আসবে। নিজেকে বাঁচাবার জন্য উনি ছুটে গেছেন। দেখুন আবার বলছি, এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তো উনি ছিলেন যখন বিরোধী নেত্রী ছিলেন। যে সেপ্টেম্বর 2005 স্পিকারের দিকে যে এক গোছা কাগজ মেরেছিলেন, চিৎকার করে ওয়াকআউট করলেন। কি ছিল এই রাজ্যে, কি বললেন 1 কোটি না কত বাংলাদেশি ভোটার এই রাজ্যে ভোট হতে পারে না। আপনি কি ভুলে গেছেন? এখন বলছে এই একই অজুহাত তো 6 মাস আগে দিচ্ছিল, একই জিনিস 1 বছর আগে দিচ্ছিল। আচ্ছা আমাদের দেশে বলুন না কোন বছরে ইলেকশন হয় না? এটাতে আমি আরেকটা সাবজেক্টে চলে যাচ্ছি, যেটা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার আপ্রাণ চেষ্টা করছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কেন বাধা দিচ্ছেন মাননীয়? আপনি কেন চান 3বার সব জিনিস এখানে শূন্যতে চলে আসুক? আর এই যে ইডি যদি আপনি ভাবেন বিজেপির আঙুল হেলনে চলে, তাহলে তো অনেক কিছু হয়ে যেত। বিজেপি ওটা করে না। উনি জানেন উনি কি করেন, উনি জানেন ওনার পুলিশকে কিভাবে উনি ব্যবহার করেন, উনি তো সব জানেন। একটা মাননীয় বই লিখেছিলেন নিজে, স্লটার অফ ডেমোক্রেসি। ওই বইটা যদি পড়েন আপনি বুঝবেন। ওটা ছিল যখন উনি বিরোধী নেত্রী ছিলেন, তখন এই বই বের হয়েছিল, স্লটার অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির হত্যা। ওটা সিপিএম কে দেখে লিখেছিলেন। এখন ওই বই থেকে উনি রাজ্য চালাচ্ছেন। তিনি পুরোপুরি আশাবাদী পশ্চিমবঙ্গে ভারতীয় যারা, একটা লোকের ভোটাধিকার যাবে না। আর যারা এখানের মানুষ না, এরা যতই চেষ্টা করুক না কেন, হয়তো কিছু ঢুকিয়ে দেবে, ঢুকিয়েছে, কিন্তু বেশিরভাগ থাকবে।